প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং নিউ ইয়র্ক প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিউনিটির উপদেষ্টা অ্যাডভোকেট সাইদ মঈনুদ্দিন জুনেলের সাথে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি ভালো আছি। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী, সো মার্কিন যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন দেশের প্রবাসীদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি তো হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নিউ ইয়র্ক শাখার সাধারণ সম্পাদক, তো সেই হিসেবে একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনার সংগঠন, মানে আপনাদের এই সংগঠনটা প্রবাসীদের জন্য আসলে কি কি কাজ করে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ, এটা মূলত মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন। বাংলাদেশে পরিবেশ নিয়ে অনেক কাজ করে থাকে, বিশেষ করে জনস্বার্থে আমরা HRPB বা হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ অনেক মামলা করেছি এবং মানবাধিকার নিয়েও অনেক মামলা HRPBর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো নিউ ইয়র্ক সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশে আমাদের শাখা রয়েছে HRPBর। তো আমরা মূলত এখানে নিউ ইয়র্কে যে কাজটা করে থাকি, যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অনেক প্রবাসীদের, যারা হয়তো এখানে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন বা অন্য যারা আছেন তাদের ওইরকম তাদের সাথে কমিউনিকেশন নেই এবং যে কারণে তারা ওইখানে মামলা মোকদ্দমা চালাতে এবং তাদের কমিউনিকেশন গ্যাপের কারণে তারা মামলা মোকদ্দমা করতে পারেন না। সেই যারা আছেন প্রবাসী, তারা আমাদের এখানে আমাদের HRPBর কার্যালয়ে আমাদের ফর্ম রয়েছে এবং আমরা ওই ফর্মগুলো তারা ফিল আপ করে দেন। তারপরে আমরা বিনা ফিতে বাংলাদেশে আমাদের যে প্যানেল আইনজীবী যারা রয়েছেন তাদের নিয়ে আমরা আইনি প্রতিকার দিয়ে থাকি। আর আরেকটা বিষয়ে যেটা আমাদের মূল এজেন্ডা, আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রবাসী ট্রাইব্যুনাল। সেটার ব্যাপারে আমরা দীর্ঘদিন থেকে এখানে প্রচারণা এবং বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং উদ্দীপনামূলক অনুষ্ঠান এগুলো আমরা করে থাকি। সেটাই হচ্ছে HRPB নিউ ইয়র্ক শাখার মূল কাজ মূলত। ধন্যবাদ আপনাকে। তো আপনারা এই যে বললেন আপনি যে আপনাদের আরেকটাও সংগঠন, মানে আপনারা আরেকটা এতে কাজ করছেন ট্রাইব্যুনাল নিয়ে, তো সেটা তো দীর্ঘদিন থেকে আপনারা সেই ট্রাইব্যুনাল নিয়ে কাজ করছেন। তো এই ট্রাইব্যুনাল নিয়ে যে আপনারা দীর্ঘদিন থেকে এই প্রবাসী ট্রাইব্যুনাল গঠন নিয়ে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এই যে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, সেটা আসলে আমাদের কমিউনিটির, প্রবাসী কমিউনিটির জন্য, লোকদের জন্য কি কি, মানে কতটা উপকার পাবে তারা এটা থেকে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রবাসী ট্রাইব্যুনাল গঠন, এটা প্রবাসীদের অত্যন্ত কার্যকরী, যুগান্তকারী একটা দাবি। আসলে আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসী বসবাস করছেন এবং এই প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ, যেটাকে রেমিটেন্স বলা হয়, সেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা বাংলাদেশে টাকা প্রেরণ করে থাকেন। সেই টাকাটা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসাবে পরিগণিত। অথচ এই প্রবাসীরাই আমরা যখন দেশে ভ্রমণ করি, তখন একেবারে বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় আমরা নানান ধরনের হয়রানির এবং নিগৃহের শিকার হয়ে থাকি। প্রবাসীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, কিন্তু সুনির্দিষ্ট আইন না থাকায় প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের
আপনি জানেন যে প্রচলিত আইনে বা বিদ্যমান আইনে অনেক দীর্ঘসূত্রিতা আছে। একটা মোকদ্দমা শেষ করতে অনেক সময় দেওয়ানি মামলা বছরের পর বছর চলে যায়, এমনকি যুগও চলে যায়। তো সেই নিয়ম নীতির বেড়াজালে প্রবাসীরা কোনো ধরনের আইনি প্রতিকার পান না। রাইট। বিশেষ করে তাদের দেখা যায় যে প্রবাসীদের বিভিন্ন সহায় সম্পত্তি তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তও রয়েছে। ইভেন তারা নিজের ক্রয়কৃত ভূমিও অনেক আছে যেটা বিনিয়োগ করে থাকেন প্রবাসীরা বাংলাদেশে। সেই সব প্রপার্টি তাদের এমন পরিস্থিতির শিকার হয়, অনেক সময় দেখা যায় যে তাদের বুকে অনেক তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এলাকার মহল্লার যে বাসিন্দা হিসাবে যারা মাসুলমেন আছে, তারা এই প্রপার্টি বা বাড়িঘর করায়ত্ত করে ফেলে এবং পরবর্তীতে এই প্রবাসীদের বিরুদ্ধে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে দেয়। এতে করে দেখা যায় অনেক সময় আমরা প্রবাসীরা বাংলাদেশেও যেতে পারি না। তো এই সব বিষয়ে চিন্তা করে আমাদের HRPB হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ আমরা মাঠ পর্যায়ে আমরা অনেক কাজ করেছি এবং প্রবাসীদের অভিজ্ঞতার আলোকে যেটা সত্যি যেটা মনে হয় যে প্রবাসী ট্রাইব্যুনাল, প্রবাসীদের জন্য আলাদা একটা স্বতন্ত্র যদি একটা ট্রাইব্যুনাল গঠিত হয়, প্রবাসী ট্রাইব্যুনাল যেটা খুব স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি হবে। ধরেন আমরা একটা রূপরেখা প্রণয়ন করেছি 3 মাসের মধ্যে। তো প্রবাসী ট্রাইব্যুনাল যদি গঠিত হয় তাহলে প্রবাসীদের এই আইনি অধিকার তারা অনেকটাই রক্ষা করতে সক্ষম হবেন এবং এই প্রবাসী ট্রাইব্যুনালই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং রক্ষা কবচ হিসাবে বিবেচিত হবে। সেই দিক থেকে চিন্তা করে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন এটা আমাদের প্রাণের দাবি এবং প্রবাসীদের যদি ভাবমূর্তি এবং তাদেরকে যদি দেশমুখী করতে চান, প্রবাসীরা চান তারা বিনিয়োগ করবেন দেশে, কিন্তু আপনাকে বিনিয়োগের পরিবেশ মানে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আসলে প্রবাসীদের। তো আমি একটু জানতে চাইবো যে এই যে আপনি বললেন যে ট্রাইব্যুনাল যদি গঠিত হয় সেক্ষেত্রে প্রবাসীরা যারা অলরেডি কিছু অর্থ বিনিয়োগ করেছে দেশে এবং হয়তো বা কোনো প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের জন্য তারা হয়তো তাদের আত্মীয় বা নিকটস্থ কাউকে বিশ্বাস ট্রাস্ট করে হয়তো টাকাটা দিয়েছে, কিন্তু তারা প্রতারণার শিকার হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এই যে ট্রাইব্যুনাল প্রবাসীদের জন্য এটা যদি গঠিত হয় তাহলে সেই জায়গা থেকে তারা পরিত্রাণ পাবে বলছেন খুব ইজিলি, রাইট? যে তারা হয়তো ওখানে বিভিন্ন প্রতিকূলতার মাঝে আসলে তারা পড়তে হচ্ছে তাদেরকে। তো এই যে আপনি বললেন, সেখানে আমি জানতে চাচ্ছি যে কি ধরনের হেল্প বা কতদিনের কিভাবে তারা ওই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবে? জি, ধন্যবাদ হিয়া আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি ট্রাইব্যুনাল গঠিত হয় তাহলে প্রবাসীরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে, এটার থেকে কতটুকু উপকৃত হবে? তো যদি আমি বলবো, এটা যদি প্রবাসী ট্রাইব্যুনাল গঠিত হয় বা গঠন করা যায় তাহলে প্রবাসীরা এই ট্রাইব্যুনালের রূপরেখা অনুযায়ী খুব স্বল্পতম সময়ের মধ্যে মোকদ্দমা নিষ্পত্তি হবে। ধরেন 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, দ্রুততম ট্রায়াল হবে এবং এটার যে গঠন প্রক্রিয়া আমরা যেটা প্রস্তাবনা রেখেছি সেই প্রস্তাবনা অনুযায়ী আমরা এখানে 9টা সুপারিশমালা দিয়েছি। যে সেই বিভিন্ন 9টা সুপারিশমালার মধ্যে আছে যে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন হবে একজন জেলা জজ বা সমপর্যায়ের বিচারককে বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। আর এই বিচারক যখন ট্রাইব্যুনাল গঠিত হবে সেটা 3 মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করবেন। 1 মাসের মধ্যে নোটিশ সার্ভ হয়ে বিচারের জন্য 1 মাস থেকে 3 মাসের মধ্যেই বিচারটা নিষ্পত্তি যাতে হয়, বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে 1 মাসের মধ্যে। এখানে বিচারক যিনি থাকবেন ট্রাইব্যুনাল কোর্টের, এই বিচারকের যিনি প্রশাসনিক কর্মকর্তা থাকবেন, উনার আদালতে উনার সেরেস্থাতে আপনি যে কোনো প্রবাস থেকে তাকে
অনলাইনে অথবা সরাসরি যে কোনো প্রক্রিয়ায় একটা সাদা কাগজের মধ্যে 100 টাকা সমমূল্যের অর্থের মাধ্যমে এটা ফাইল করবেন সাদা কাগজে, ইংরেজি অথবা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজই করতে পারবেন। যখনই এটা দাখিল করবেন সেটাই কেস হিসাবে পরিগণিত হবে। দ্যাট ইজ, আপনি এটা, আমাদের প্রবাসীদের মেইন সমস্যা হচ্ছে আমরা খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশে যাই, কারণ এখানে সবারই চাকরি বাকরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে এমন একটা সিচুয়েশন যে বাংলাদেশে গিয়ে হয়তো আমরা খুব দীর্ঘদিন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের প্রপার্টি সেফের জন্য বলেন বা মামলা ফেস করার জন্য। তো এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে আমরা করতে পারি, সেটা হবে আমাদের হাই কমিশনের মাধ্যমে, দূতাবাসের মাধ্যমে। তো দূতাবাসের মাধ্যমে এই জিনিসটা করতে পারলে এবং যদি আমরা আপনার অনলাইনে এটা করা যায়, তাহলে খুব প্রবাসীরা যার যার অবস্থান থেকেই মামলাতে অংশগ্রহণ করতে পারবে, মামলায় কন্টেস্ট করতে পারবে। তো যে কারণে তাদের ইয়েটা উদ্ধার প্রপার্টি বা যে কোনো মামলাই হোক সেটা এখান থেকে পরিচালিত করতে পারবে। এটাতে অনেকাংশেই মানে সহজ হয়ে যাবে তাদের, কারণ আমরা জানি যে যে সরকারই আসুক বাংলাদেশে, তারা সবাই বলে যে আমরা প্রবাসী বান্ধব, প্রবাসীদের জন্য করতে চাই, প্রবাসীদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে চাই, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে না, তারা অনেকটাই করতে পারেন না বা প্রবাসীরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। তো সেটা আমি জোরালোভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি প্রবাসী ট্রাইব্যুনাল গঠিত হয়, তাহলে প্রবাসীদের যে এই যে অবস্থান, তারা দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন, অপরদিকে বাংলাদেশে যে বিনিয়োগ করতে পারবেন সেটাও একটা পরিস্থিতির ইয়ে হবে। তো সবকিছু মিলে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটা বিষয়, যেভাবেই হোক প্রবাসীরা ঐক্যবদ্ধ যদি থাকেন, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যে প্রবাসীরা আছেন তাদেরকে ঐক্যমত্যভাবে দল মত নির্বিশেষে এই দাবিটা উত্থাপন করতে হবে, করে এই প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করবেন। আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশে বর্তমানে একটা নির্বাচিত সরকার আছেন, একটা পার্লামেন্ট আছে, একটা শক্তিশালী পার্লামেন্ট, এবং পার্লামেন্টে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা দলও আছে। কাজেই পাওয়ার পার্টি, তারা যদি জনবান্ধব হন, প্রবাসী বান্ধব হন, তারা অবশ্যই ইনিশিয়েট নেবেন একটা আইন যাতে তারা করতে পারেন। আমি বাইরেও একটা কথা বলতে চাই, প্রবাসী ট্রাইব্যুনালের বিষয়টা তো অবশ্যই সংসদ থেকে পাস করতে হবে, এটা আইন আকারে আসতে হবে, বিল আকারে আসতে হবে, এবং এটা সরকার দলকেই উদ্যোগী নিতে হবে। তো বাংলাদেশে যারা সরকারি দল আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, প্রবাসীদের স্বার্থ বিবেচনা করে প্লিজ আপনারা এটাতে একটা ইনিশিয়েট নেবেন এবং একটা আইন আকারে পাস করবেন। আর আমাদের যে সুপারিশমালা, আমরা হয়তো কিছু আমি বলেছি, আবার যদি অনুমতি দেন আবার কিছু পরে শোনাবো, সেটার আলোকে মন্ত্রণালয় থেকে ওইভাবে করে এই প্রবাসী ট্রাইব্যুনালটা গঠন করবেন। সেটাই আমাদের প্রবাসীদের সকলের সমন্বিত দাবি। আমরা নিউ ইয়র্কে কাজ করছি, এইচআরপিবি, সাথে অনেক সংগঠনও আছে, এবং সবাই এই ব্যাপারে তাদের একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, যে না, আমরা মাঠ পর্যায়ে এখানে দেখেছি যে সবাই চাচ্ছে যে একটা প্রবাসী ট্রাইব্যুনাল গঠন হোক। ধন্যবাদ আপনাকে। আর আপনারা তো নিউ ইয়র্কে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে যে সংগঠনটা আপনাদের আছে, তো সেটা কি আপনি নিউ ইয়র্ক শাখা আপনাদের, রাইট? তো সেটা ছাড়া নিউ ইয়র্কে আরো কোনো এই ধরনের সংগঠন আছে কিনা যে আপনাকে মানে যদি থেকে থাকে, তারাও কি আপনাদের সাথে ট্রাইব্যুনাল নিয়ে কাজ করছে কিনা, এটা সম্পর্কে যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কে আমরা এইচআরপিবি, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ, কাজ শুরু করেছে আপনি 2019 থেকে প্রবাসী ট্রাইব্যুনালের বিষয়টা নিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছে। শুধু নিউ ইয়র্কে না, বিভিন্ন স্টেটও আমরা বিভিন্ন সময় সেমিনার, সিম্পোজিয়াম করেছি জনসচেতনতা সৃষ্টির জন্য। এবং এর পাশাপাশি
প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি নামে নিউ ইয়র্কে আরেকটা কমিটি আছে, যেটাতে মাহবুবুর রহমান বকুল অ্যাডভোকেট, উনি সভাপতি। তো আমাদের বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনক, আমরা যে বাংলাদেশি আইনজীবীদের নিয়ে গঠিত করেছি, সেটার অনেক আইনজীবী ওই সংগঠনে সম্পৃক্ত আছেন। আমি এই প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির বর্তমানে উপদেষ্টা হিসাবে আছি। তো আমরা ওই সংগঠনের ব্যানারে অনেক কাজ করে থাকি, প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি প্রবাসীদের উন্নয়নে, এবং বিশেষ করে প্রবাসী ট্রাইব্যুনালের জন্য এইচআরপিবি যেরকম কাজ করছে, প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি তারও বিভিন্ন ফোরামে কাজ করছে। আসলে কাজটা মূলত হচ্ছে আমরা যেটা করে থাকি, আপনার ওইখানে মসজিদে, বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা যেখানে যেটা আছে ওই জায়গায় আমরা পাবলিক প্লেসে আমরা প্রচার প্রচারণা, এখানে যেসব ফেস্টিভ্যাল হয়, বিশেষ করে বই মেলা বা এখানে ওইগুলোতে আমরা ক্যাম্পেইন করে থাকি প্রবাসী সচেতনতা সৃষ্টির জন্য। এই সব আছে বিশেষ করে নিউ ইয়র্কে। আর আমার জানা মতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, এগুলোতে সব জায়গাতে আপনাদের শাখা আছে মোটামুটি, যেখানে বাংলাদেশ বাঙালি অধ্যুষিত আমাদের শাখা আছে, কিছু সংগঠন কাজও করে যাচ্ছে এটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। আর যদি একটু জানতে চাই যে এই যে আপনি বললেন মামলার ব্যাপারটা, তো দ্রুত যারা প্রবাসী আমরা আছি প্রবাসে, তো প্রবাসীদের জন্য দ্রুত মামলা নিষ্পত্তির জন্য কি বাংলাদেশে এমন মানে ট্রাইব্যুনাল আছে কিনা, সেটা সম্পর্কে একটু জানতে চাই। জি, বাংলাদেশের প্রচলিত আইনের যে এই যে দীর্ঘসূত্রিতা, সেটা বিবেচনা করে বিভিন্ন কিছু কিছু আইন আছে যেটাতে খুব স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়। সেটা হচ্ছে আমার জানা মতে, আমি বাংলাদেশে দীর্ঘদিন আইন পেশায় জড়িত ছিলাম, তো এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইন বলে একটা আছে ট্রাইব্যুনাল, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটাকে আছে, এই আইন নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়। তারপরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা আছে, এটা খুব দ্রুত নিষ্পত্তি হয়। তারপরে এরকম আরো কিছু আছে, আপনার অর্পিত অনাগরিক সম্পত্তি যেটা ছিল 65-এর ওয়ারে, যে গভর্নমেন্টের শত্রু সম্পত্তি চিহ্নিত করে অনেকের প্রপার্টি চলে গিয়েছিল, সেটা সরকারের নামে রেকর্ড হয়েছিল এবং অর্পিত সম্পত্তি হিসাবে সেটা নিয়েও দীর্ঘদিন অর্পিত অনাগরিক আইন, সম্পত্তি আইন এটাও ছিল। তো এরকম কিছু কিছু ইস্যু নিয়ে আরো বাংলাদেশে এরকম ট্রাইব্যুনাল যেটা আছে, হ্যাঁ রয়েছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি যদি ছোট করে একটু দর্শকদের জন্য কিছু বলতে চান প্লিজ। আমি এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকে বলবো, বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমাদের নিউ ইয়র্ক সহ আমেরিকার 50টি স্টেট সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রবাসী আছেন, আপনারা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশে বিনিয়োগ করতে চান, দেশের সাথে সংশ্লিষ্টতা রাখতে চান, এবং বিশেষ করে নেক্সট জেনারেশনকে তাদেরকে দেশে নিয়ে যেতে চান, পরিচিত করাতে চান। এগুলা সব কিছুর জন্যই আমাদের যে দাবি, সেটা হচ্ছে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন। প্রবাসী ট্রাইব্যুনাল যদি গঠিত হয়, তাহলে আমাদের ওইখানে সম্পত্তি, আমাদের বাড়িঘর, এগুলার নিরাপদ থাকবে, আমরা নিরাপদে আমাদের পরিবার সহ ওইখানে যেতে পারবো, এবং এই আইন ট্রাইব্যুনালটা আমাদেরকে সুরক্ষা দেবে। তো কাজেই বিশেষ করে বাংলাদেশের আমাদের মাতৃভূমি, এখানে আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা এবং তাদের অর্থনীতিকে আমরা সচল রাখি, বিধায় যদি প্রবাসী ট্রাইব্যুনাল গঠিত হয়, তাহলে আমাদের প্রবাসীদের এবং বাংলাদেশ সরকার এবং জনগণের সকলেই উপকৃত হবেন। কাজেই আমি দৃঢ়ভাবে বলতে চাই, প্লিজ আপনারা সবাই এই বিষয়টার সাথে একত্রিত হন, ঐক্যমত্য পোষণ করেন, এবং পরিশেষে বলবো বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টাকে আপনারা বাস্তবায়ন করেন, এবং প্রবাসীদের একটা দাবি, যেটা অত্যন্ত প্রাণের দাবি, প্রবাসী ট্রাইব্যুনাল, সেটা গঠিত করে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে
আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রবাসীদের জন্য অনেক মূল্যবান তথ্য আপনি দিয়েছেন, আর আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন এটিএন বাংলা।